মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবী যে আছেন শুয়ে নবী যে আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা মা বোনেরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছেন। সন্ধ্যাবেলায় হালাল ইফতারি খাবার তিনি খেলেন না। এখন মাঠের মধ্যে এসেছেন, পরের বাগানের পরের ক্ষেতের ফল খাবে বাবাজি ভাইরা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, তোমাকে আমি হালাল খাবার দিতে চাইলাম তুমি খেলা না, এখন তুমি খেতে চাও পরের ফল, এটা ঠিক হবে না, এটা খাওয়া নিষিদ্ধ। তিনি কিছু না বলে এবার চলতে শুরু করলেন আগের দিকে। আগের দিকে যাওয়ার পরে দেখতে পেলেন একটা বকরির দল ছাগলের পাল চড়ে বেড়াচ্ছে বাবাজি ভাইরা মা বোনেরা আমার। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও ভাই চলো না আমরা ওই ছাগলের পালে গিয়ে সুন্দর দেখে একটা ছাগল নিয়ে জবাই করে সেটাকে রান্না করে পাকিয়ে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি তো আশ্চর্য হয়ে যাই আপনার ব্যবহারে, আপনি কেমন মানুষ যে
পরের ছাগল চুরি করে খেতে চাও, এটা আবার কেমন করে সম্ভব? আমি তো দেখছি আপনি ইবাদত বন্দেগীও করছেন, সবকিছু করছেন, আবার আপনাকে হালাল খাবার খেতে দিলাম সেটাও খেলেন না, আপনি কেন এমনটা করছেন আমি কিছু বুঝতে পারি না। শোনো শোনো, এই খাবার আমার জন্য হারাম, এটা খাওয়া চলবে না। এইভাবে বাবাজি ভাইরা, মা বোনেরা আমার, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, তিনার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সবই যেন অন্যরকম লাগে। তিনি মনে মনে ভাবলেন, এ কোন দুনিয়ার মানুষ হতে পারে না, নিশ্চয় অন্য কেউ হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, ও ভাই মেহমান শোনো, আমি আপনার 3 দিন ধরে আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা সবই লক্ষ্য করলাম, এতে আমি অন্যরকম একটা ভাব দেখতে পাই। আচ্ছা বলো দেখি, তোমার আসল পরিচয়টা কি, আমায় একটু খুলে বলো। ধরে নিয়েছে বাবাজি ভাইরা। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও ভাই ইদ্রিস, আমি জগতের কোন মানুষ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি নাকি সেই আজরাইল যে মানুষের জীবন হরণ করে নেয়, যে মানুষের জানটা কবজ করে? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আমি হলাম সেই আজরাইল। আমি তোমার সঙ্গে এসেছি, তোমার কাছে এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য, তোমার সঙ্গে একটা সুখ ভাব করার জন্য। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আচ্ছা সবই ঠিক আছে, তুমি যেহেতু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমার সঙ্গে মহব্বত করতে চাও, আমার সঙ্গে থাকতে চাও, আমার সঙ্গে ঘোরাফেরা করতে চাও, তবে শোনো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমার কিছু শর্ত আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, কি শর্ত বলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আমার সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে, যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি এ নিয়ে চিন্তিত, বড়ই চিন্তিত। তুমি যদি আমাকে এই মৃত্যুর স্বাদটা গ্রহণ করাতে পারো এই মুহূর্তে, তাহলে আমি বন্ধুত্ব স্থাপন করব। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা কেমন করে সম্ভব? আপনার তো এখনো হায়াত আছে, আপনাকে কিভাবে আমি জান কবুজ করব? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে পারমিশনটা নিয়ে নিন, দিয়ে আবার জীবিত করে দেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অর্ডার নিলেন, আল্লাহ গো, আপনার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমনটা বলছে, কি করা যায়? আল্লাহ বলছে, মেনে নাও, যা বলছে মেনে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। বাবাজি ভাইয়েরা, শুইয়ে দেওয়ার পরে যেন জানটা কবজ করে নিলেন। জানটা কবজ করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার জানটা ফিরিয়ে দিয়ে জীবিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ চেখে নিলেন। মৃত্যুর কি স্বাদ তিনি বুঝে নিলেন। বাবাজি ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এবার জিজ্ঞাসা করছে, ও ভাই ইদ্রিস,
তুমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করলা, এখন আমায় বলো মৃত্যুর স্বাদ কেমন? জানটা যখন কবজ করি কেমন তোমার লাগছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তুমি এমন কষ্ট দিয়ে আমার জানটা কবজ করলে, যেন এত কষ্ট হলো, এত কষ্ট হলো। জীবন্ত একটা প্রাণীর, জীবন্ত একটা ছাগলের চামড়া যদি টেনে হিচড়ে ছিঁড়ে না হয় এবং তাতে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয়, যে কষ্টটা অনুভূত হয়, যে কষ্টটা হয়, সেই কষ্ট আমি অনুভব করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবাজি ভাইয়েরা, জগতের বুকে আমরা এসেছি শুধুমাত্র পরীক্ষা দিতে, কিছুক্ষণের জন্য। এই জগতে চিরদিন থাকবো না, এই জগৎ থেকে একদিন আমাদেরকে মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিতে হবে। বাবাজি ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসার পরে নবীকে আমার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার অবস্থা জানতে। আপনি এখন কেমন আছেন এইটা জানতে চেয়েছেন। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন, তবুও আমাকে পাঠিয়েছে। নবী আমার বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি খুব একটা ভালো নাই, আমি অসুস্থ আছি, আমার খুব কষ্ট হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আজকে আপনার কাছে একা আসিনি, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে। আপনার অনুমতি হলে সে ঘরের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার অনুমতি দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সালাম কালাম হলো। বাবাজি ভাইয়েরা, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এসেছি আপনার জানটা কবজ করতে। বাবাজি ভাইয়েরা, আমি দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার অনুমতি নিয়ে আমি তার জানটা কবজ করেছি। আপনার কাছে এসেছি শুধুমাত্র অনুমতি নিয়ে। আপনি যদি চান তাহলে আমি আপনার জানটা কবজ করব। নবী আমার পারমিশন দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র হাতটা ঠেকিয়েছেন। নবী আমার বলছেন, ও আজরাইল, তুমি কেমন ভাবে আমার জানটা কবজ করছো? সামান্য একটু হাত ঠেকিয়েছো, মনে হচ্ছে যেন গোটা উহুদ পাহাড় আমার বুকে চেপে গেছে। ও আজরাইল, তুমি কেমন করে করছো? আমার অবস্থা যদি এই হয়, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, চিন্তা করিয়েন না। আপনার গুনাহগার উম্মতের মধ্যে আপনার মহব্বত নিয়ে যারা থাকবে, আপনার মহব্বত যার অন্তরে থাকবে, ঈমানওয়ালা হবে, মুত্তাকিন হবে, বাবাজি ভাইরা, তাদের কোনো কষ্ট হবে না। মায়ের দুগ্ধ পান করতে করতে শিশু যেমন ঘুমিয়ে যায়, তার অবস্থা সেই রকম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পরো জগতে পাড়ি দিলেন, এহ জগৎ ত্যাগ করলেন। দুঃখের রোল বয়ে গেল বাবাজি ভাইয়েরা। হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে
আমার নবীর ইন্তেকালে হায় নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার কাদালে সকলে সাহাবারা কেঁদে কেঁদে বুক ভাসাইল চোখের জলে নবীর ইন্তেকালে হাসান হুসাইন কেঁদে কেঁদে কয় ও নানা জান ও নানা জান কোথায় ছেড়ে গেলে গো তুমি দুনিয়ার মায়া ভুলে গো নবীর নবীর ইন্তেকালে হায় নবীজির ইন্তেকালে কাদালে সকলে গো আমার কাদালে সকলে মা ফাতেমা কাঁদে বসে মা ফাতেমা কাঁদে বসে আঁচল ভেজায় চোখের জলে নবীর ইন্তেকালে হায় নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার নবীর ইন্তেকালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে দু চার কথা বাবাজি ভাইয়েরা, বক্তা অনেক। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিলেন বাবাজি ভাইয়েরা। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও মালাকুল মাউত আজরাইল, শোনো, আমি তোমার কাছে একটু জাহান্নামটা দেখতে চাই, তুমি আমাকে জাহান্নাম দেখাবে কিনা বলো। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনার অনুরোধে জাহান্নামটা দেখিয়ে দিলেন। জাহান্নাম যখন দেখা হয়ে গেল, এবার বাইনা ধরলেন জান্নাত দেখার জন্য। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, জান্নাত তো দেখলাম, মনে চাই এবার জান্নাত দেখার জন্য। জাহান্নাম দেখলাম, মনে চাই জান্নাত দেখার জন্য। তুমি কি একটু জান্নাত দেখাবা না? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তবে শোনো, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে, জান্নাতটাকে দেখার পরে তুমি আবার ফিরে আসবা, এই ওয়াদাটা আমায় দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা দিলেন, অবশ্যই ফিরে আসব। এরপরে বাবাজি ভাইয়েরা, জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের গেটে জুতোটাকে খুলে খালি পায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আবার বেরিয়ে এলেন, আবার জুতোটাকে নিয়ে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, ও ভাই ইদ্রিস, তুমি আবার জান্নাতের মধ্যে প্রবেশ করলা কেন? তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এবার আমি তো আর জান্নাত থেকে বের হব না, আমি তো সব শর্ত পূরণ করেই জান্নাতে প্রবেশ করেছি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, কি শর্ত পূরণ করেছো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মৃত্যু
মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতে প্রবেশের পূর্বে প্রত্যেককে জাহান্নাম দেখানো হবে। আমি জাহান্নাম দেখে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতে প্রবেশ করার পরে দ্বিতীয়বার আর জান্নাত থেকে কাউকে বের করা হবে না। অতএব আমি জান্নাতে প্রবেশ করেছি, আমি আর জান্নাত থেকে বের হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল শোনো শোনো শোনো, হযরত ইদ্রিস আলাইহিস সালামের লেখনীতে এটাই ছিল তুমি আর জোরাজুরি করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপে বললাম। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে থাকলেন, এদিকে দুনিয়া ফাঁকা। আবার ওই জাতি প্রায় 500 বছর কেটে গেল, সবাই দিন ধর্ম থেকে আবার বিচ্ছিন্ন, আল্লাহকে ভুলে গেল, মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেল, জেনা ব্যভিচারে লিপ্ত হলো, একে অপরে মারামারি হানাহানি কাটাকাটি সব কিছুতে যখন পরিপূর্ণ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ নবীকে আবার দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এইভাবে যুগে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বাবাজি ভাইরা, মা বোনেরা আমার, অতএব আমাদেরকে সঠিক রাস্তায় থাকতে হবে, সঠিকভাবে থাকতে হবে, আল্লাহর ইবাদত বندگی নিয়ে, অন্তরে নবীর মহব্বত নিয়ে ইবাদত বندگی করতে হবে। বাবাজি ভাইরা, এই থেকে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।